আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন উইথ মিক্সড ভেজিটেবলের এই রেসিপিটি। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্ট স্টাইলে এই রেসিপিটি। তো চলুন দেখে নেই এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কি ইউজ করেছি আর কিভাবে তৈরি করেছি। তো বাসায় এই যে চিকেনগুলো ছিল আমি এখানে সেগুলো নিয়ে নিয়েছি। লেগ পিসটাই আর কি ভালো হয় নিলে। তো এখানে আমি কয়েক টুকরা মাংস নিয়ে নিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, তারপরে একটু সয়া সস দিয়ে দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের বাটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো এর মধ্যে আর একটু পরিমাণ আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। অপর পাশে আমি একটু ময়দা নিয়েছি, এর মধ্যে একটু লবণ আর একটু কর্নফ্লাওয়ার আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে, মরিচ হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে মাংসগুলো ওই আটার আর মিশ্রণটির মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে একটু পানিতে ডুবিয়ে আবার আরেকটা ভালোভাবে কোট করে নেব, যাতে উপরের কোটিংটা খুব ক্রিস্পি হয়। এর জন্য তো সবগুলো আমার কোটিং করা হয়ে গেছে। এবার একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তারপরে আমি এক এক করে চিকেনগুলো এখানে দিয়ে দেব। চিকেনগুলো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এই তো আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার তো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এটা কিন্তু এমনিতেও খেতে পারবেন, মানে বিকালের নাস্তায় সস দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগবে। এটা কিন্তু বাচ্চারা এমনিও অনেক বেশি পছন্দ করে। তো এরপরে পরের প্রসিডিউরে চলে যাই। তো এর মধ্যে আমি আবার একটু তেল দিয়ে এখানে আদা রসুন দিয়ে ভালোভাবে গরম করে নিলাম। এরপর আমি আগে থেকে এখানে পেঁপে আর গাজর কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে লবণ, তারপরে স্বাদ মতো গোলমরিচ, টমেটো সস, তারপরে সয়া সস, এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেলে এখানে পেঁয়াজগুলো ফালি করে কেটে রেখেছি আর মরিচগুলো টুকরো টুকরো করে রেখেছি, সেগুলো দিয়ে 1 চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরকম বলক আসার পরে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর ঢেলে দিলাম। তারপরে এখানে আগে থেকে যে চিকেন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেব। ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এই তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটি শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।